কি কইলা তুমি? হ আমার বউ বিদেশে গেছে। বোমা তুমি জানি কদিন ধরে খালি ঘরের কোন একটুয়ে থাকো, বেশি বলা চলো না। তোমার কি হয়েছে? আম্মা বুঝেন না কি হয়েছে? আপনার ছেলে কতটা দিন ধরে বিদেশে গেছে, এক লাগলে কি আমার ভাল লাগে কোন? বৌমা আমিও তো বুঝি, নাই মনে কি যে আমি বুঝি না, আমি তোমার মনের অবস্থাটা ঠিকই বুঝি। আম্মা আপনার ছেলে আমার অনেক ছোট থাকতে বিয়ে করছে, আজ 10টা বছর হয়ে আহে। আপনার ছেলে আজ যাবো না কাল যাবো না পরশু যাবো, এখনো বাংলাদেশে আহে না। তাহলে মা এর একটা ব্যবস্থা করেন, যদি আপনার ছেলে বাংলাদেশে না আহে তাহলে আমার 2 চোখ জেনে যাই মেহেনি যাবো। দেখেন মা তুমি এ কথা কইও না, কারণ পোলারে তো আমিও কই পোলারে দেশে আবার লিগে, কারণ পোলার দেশে আহে না আমি কি করবো? আমিও তো দূর বেলা যাবার পাই না, যে কাছে ভিতরে থাকতো তাহলে পোলার আমি নিয়ে করতাম। আম্মা আপনি আব্বারে কোন যে আপনার ছেলে যেন বাংলাদেশে এসে পড়ে। আচ্ছা নাহলে কিন্তু আম্মা আমি 2 চোখ জেনে যাই মেহেনি যাবো। দেখেন আমার মনের অবস্থাটা আসলে তো বুঝতে পারি। আচ্ছা আহ কাজকে কোনে যে গেল এখনো বাইতে আর খবর নাই। কি কি হয়েছে? কথা নাই ঘর বিলা ঢুকতাছ। ঘরে যাব না, কি হয়েছে? কি এই যে শুনো পোলার বউ কি কইতাছে? কি কয়? কি কয় মানে পোলার বউ 2 চোখ জেম্পি যা হেম্পি যাব। 2 চোখ যে মিজা যাব মানে? 10টা বছর হয়ে আইলো পোলাই বিদেশ গেছে, এখনো পোলার দেশে আর খবর নাই। ওই পোলার দেশে আর খবর নাই, পোলার কামাই করো না না, হ্যাঁ কামাই করে লালি খাবো কি? কামাই করতে করতে তো 10টা বছর হয়ে গেল, তুমি বউবার মনের অবস্থাটা তুমি বুঝো না? ওই এত কথা কয় না কোনা। হে বৌমা কো? বৌমা ঘরে। ওই বৌমা, বৌমা জি আব্বা। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে গো? আব্বা আপনি শ্বশুর হয়ে গেছে জিজ্ঞাসা করেন, আজ 10টা বছর ধরে আপনার ছেলে আমার বিয়ে করে রেখে গেছে, তার আসার কোনো খবর নাই। আপনারা কেমন মানুষ, আপনার মনে কোনো মায়া দয়া নাই? আরে গেছে তো কামাই করে আনবো, ওটা খাবা। ও তার মানে এত টাকা লোভ আপনাকে না? টেহার লোক তো না, এখন মনে করো যে কামে গেছে হিনে যদি কালে পয়সা পাতি না আনে তোমার পালবো কি দিয়ে কও? শোনেন আব্বা এত কিছু আমারে বুঝায়েন না, আমি যে অবস্থাও না, যেভাবে হোক আপনার ছেলেটা বাংলাদেশে আনার চেষ্টা করেন, নাহলে আমার 2 চোখ জেনে আমি হেরে যাবো। দেখেন তুমি যাবা মানে আমার বাচ্চা দিকে তুমি একবার হবে না, যেদিনকে যাম ওই দিনকে বুঝবেন। এই যে শোনো মা, মারা ভালো তুমি ওর কথা কই না, তুমি তো বছর আসছো, তোমার তো আমরা কত ভালোবাসি, তোমার যত্ন কম করি, হ্যাঁ তুমি আজকাল কি কও না? আমি যদি আমার স্বামীর ভালোবাসা না পাই আপনাকে ভালোবাসাতে আমি কি করবো? ওরা বুঝি গো সোনা বুঝি। এখন আমি পোলারে ফোন কয়েকবার করলাম, খালি কয় একটা বছর থাকাই, একটা বছর থাকাই। 1 বছর কইতে হবে 10 বছর চলে গেল, আর কত বছর থাকবো? ভালো করে জিজ্ঞাসা করে নিয়ে। এই যে শোনো আর একটা বছর, আর একটা বছর একটু ধৈর্য করে থাকো। আর একটা বছর সময় দাও। আর দৌড়া পারব না আমি। আরে মারে হনু, একবার ছুটিতে আবার নিকা গেলি বারে 2 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা খরচা করে নাই বর যাবো, হ্যাঁ তোমার তো দেই বুদ্ধি কম। ও তার মানে আপনার টাকা খুব দরকার না? হ্যাঁ টাকা পয়সা থাকলে টাকার দরকার আছে। ও ঠিক আছে আপনাকে টাকাই দেখাবো। না কি কর টাকা যাবো মানে? বৌমা কি কইয়া গেল? হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না, তুমি কেবা করে পোলারে দেশে আনবা, তুমি আনো। আমি পোলারে দেশে আনবো, পোলায় দেশায় করবো নাকি? কামাই গেলে তো খা থাকবো, হ্যাঁ আমি ফোন করতেছি পোলার কাছে, এখনই ফোন করতেছি। ফোন কো, আরে ফোন না গো, ফোন গেল না, আছে আছে। পোলারে কই এত থামাও হারলাম না, ও মানেই নে, আমি কই এড়া ও করে এড়া। হ্যালো ওই ওই তুই যে খালি বাবা করস, তুই কি বউরা আর আমি, হ্যাঁ বাকি হয়েছে। ওই তোর বউ আহান বাচ্চা রাহা যায় না, তুই আবার নিগা চাষ কর দে, এই বছর আইতাইছি এই বছর আইতাইছি, এইবার করতে করতে 10 বছর গেল। আরে আব্বা বুঝো না কে, এখন দেশে যাবার গেলে 2 লাখ টাকার ফের। তোর 2 লাখ টাকাই বেশি হইলো না বউ বেশি হইলো? আমি এই বছরই আই বলমু। এই বছর আই বলবো, এই বছর আই বলবো। ভালো লাগলাম তুই যদি বউরা পানি গা সর বাচ্চা তাড়াতাড়ি ফিরা। আরে বুঝাই হইনে রাহো, আমি 9-10 মাস পরে আই বলতেছি। 9-10 মাস? আচ্ছা তুমি থাকো, আমি আরে বউ বেড়া করো কিনা হাম না, আমার তো দরকার নাই, সংসার আমার একলা না। এখনো
তোমরা তো বিদেশ যাবা, আচ্ছা তোমরা টাকা পয়সা কি সবকিছু রেডি করছাও? রেডি তো করছে ভাই, কিন্তু আমার হলো ভাই আমার আর ঘুরায় না, দেখেন ভাই মেলা দিন ঘুরাইলেন আমার বিদেশের ব্যাপারে। না ঘুরাইছি ঠিক আছে, এখন বিদেশ থেকে যদি ভিসাটা না হে তাইলে তো আর আমি তোমার করে পাঠাবার পারি না। তবে যাই ঘুরাইছি তাও তোমার করে স্বার্থ কিসের নিকে এই মাসে আর তোমার করে ঘুরো রাখবো না, এই সামনের ফ্লাইটেই এই তোমার করে পাঠিয়ে দেবো, বুঝছেন কি? সামনের ফেলাইটা হ্যাঁ। আমায় পাঠিয়ে দেন রাখবো। সামনের ফ্লাইটে তোমার করে পাঠাবো, তোমরা টাকা পয়সা রেডি করে হালাও। পড়ছে একটা ভারী একটা বিপদে। আপনি আবার কিসের বিপদে বললেন? আরে বিপদে পড়ছে কিসের নিকে, আমি তো কয়েকটা রাষ্ট্রের এজেন্ট নিছি বুঝছো। এই যে আফ্রিকা, আফ্রিকায় থেকে 300 মেয়ে মানুষ চাইছে। 300? হ্যাঁ আচ্ছা তোমাদের এলাকায় কি কোনো বিদেশ যাওয়া না কোনো মেয়ে মানুষ আছে? কি ব্যাপার, কিসের কথা হইতাছে? মহিলা মানুষ বিদেশে নিব? আমার স্বামী তো আফ্রিকায় থাকে, তাহলে যদি আমি যাই তো আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে পারবো। দেখি সামনে যে কথা কয়ে নি। আমাকেও এলাকায় এ ধরনের মহিলা টইলা তো নাই। আরে একটা সুবিধা আছে, মহিলা মানুষের টাকা কম লাগে। টাকা কম না গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আসলে আপনি আমার চিনবেন না, আমার পাশের বাড়ি আমার বাড়ি, বুঝছেন? হ্যাঁ আসলে তাহলে এমরা আচ্ছা শুনেন, আচ্ছা বলে থাক। আসলে আপনারা জানি কি জানি কথা কইতেছিলেন না যে মহিলা মানুষ লাগবো। আমার স্বামী তো আফ্রিকায় থাকে, তো দেখেন তো আমার চলে নাকি, আমারও বিদেশে পাঠিয়ে দেন। আপনি বিদেশ যাবেন হ আফ্রিকায়? হ আপনি চলবো না কে? আপনি মনে করেন যে যাইয়া রইছেন, সোজা সত্যি কথা, বলেন হ্যাঁ, ভাই। যাইয়া রইছেন, কিন্তু আপনার পাসপোর্ট আছে তো? পাসপোর্ট আছে আমার। পাসপোর্ট আছে, হ্যাঁ। তাইলে আপনি পাসপোর্টটা আমার কাছে নিয়ে আইন, আর টাকা পয়সা বেশি লাগবে না, কত মাত্র টাকা লাগবে? 40,000 টাকা লাগবে। 40,000 টাকা তো মেলা টাকা। আর না 40, আচ্ছা। এটা মেয়েদের জন্য কম। শুনেন না, হ্যাঁ। আর কিছু টাকা কমন যায় না? না, আমার ঘরে না ব্যাংকে টাকা জমাইছে, মানে 30,000 টাকার মতো হইব। আরে আপু শোনেন, একটা মানুষ পাঠাইতে পারে মাত্র আমার 5,000 টাকা কামাই থাকে, আপনার কাছে আমি কি কম নেবো? আর তাছাড়া আপনার কাছে যে বালা আছে, একটা বালা বেচলেই তো আপনার এই টাকা হয়ে যাবো গা। ওইখানে যাইয়া আপনি মনে করেন হাজার 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 টাকা আপনি কামাই করতে পারবেন, বুঝছেন? তখন আচ্ছা ভাই, তাহলে কি আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে পারবো? আপনার স্বামীর সাথে দেখা করবেন মানে? ওই আপনার যে- স্বামীর নাম কি? বম্বল। বম্বল? ও আরে তো আমি কি পাঠাইছিলাম আফ্রিকা, হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা শুনেন না, হ্যাঁ। আমারে ওই জায়গায় পাঠাইবেন, আচ্ছা। জানি আমি আমার স্বামীর সঙ্গে থাকতে পারি। আপনি যদি যান, আমি যদি পাঠিয়ে দেই, আপনি একেবারে আফ্রিকায় যাইয়াই একেবারে প্রথমেই আপনার স্বামীর রুমে উঠা পড়বেন, একেবারে ওই জায়গায় লোক পাঠাইতেছি। তাহলে ভাই এক কাজ করি, করেন। আমার হাতের বালা এগুলো হ্যাঁ। বেচে আর ঘরে 30,000 টাকা আছে, হ্যাঁ। এই টাকাগুলো আমি আপনি এনে হ্যাঁ, দেবো, নিয়ে- আমার কালকে পৌঁছানো যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে আমার কাছে এবারে আপনার মনে করেন পরশু দিন গিয়ে আপনি ফ্লাইট, সত্যি কইলেন? একেবারে সত্যি কথা কইলাম, মানে ঠিক আছে। একেবারে পরশু দিনে ফ্লাইট। এই খুশি খবরটা হ্যাঁ, হ্যাঁ। আমার শ্বশুর আর শাশুড়ি আর এই যে দুইটা যাত্রী দেখতেছেন না, এই দুইটাও কিন্তু যাবো, ও ওনারাও আচ্ছা, ঠিক আফ্রিকায় আছে। যাবো। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, একই গ্রামে তিনজনে এক ফ্লাইটই দিয়ে দেবো, আপনি যাবেন গা। আচ্ছা ঠিক আছে। কোনো চিন্তা করেন না, খালি টেকা টেকা টেকা, এই রে টেকার আপু, আপনি টেকার তলে করে থাকবেন আপনি। আমার টাকাও লাগবে, আমার স্বামীও লাগবে। হ্যাঁ, আচ্ছা, দুটোই ঠিক আছে। একসাথে দেবো। আচ্ছা, ঠিক তাহলে আছে, কাজ আমরা করি, যান। আমার শ্বশুর বাড়িতে যাই, আমি খবরটা দিই গে। হ্যাঁ হ্যাঁ, আপনি গোছান গা, আচ্ছা, গোছান গা। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, একটু গোছান গা। আসো, এই শোনো, এই তোমার করে যে কথাগুলো কইলাম, বুঝছো? এই তোমরা কিন্তু টাকা পয়সা রেডি করে আইও, সামনের সপ্তাহেই তোমার করে কিন্তু ফ্লাইট, ঠিক আছে, বুঝছো? বুঝছো তো? ঠিক আছে, আমরা উঠি। আর যদি মনে করে তরিফ করে যদি টাকা পয়সা আনো, তাহলে পরশু দিনকেই কিন্তু ফ্লাইট, তাহলে এই মেয়েদের সাথে তুমি যেতে পারবা। আমি এই মেয়েদের সাথেই যাবো, হ্যাঁ। আপনার টাকা আমি কালই পাঠিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, নিয়ে বইটা নিয়ে আইবো। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, আচ্ছা। তাহলে তাহলে আসসালামু আলাইকুম। তাহলে আচ্ছা, আমি আইরো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, আমিও যাই। শুনো, বৌমা তো বাদ দিকে রাত করে গেল, আর কমবি গেল নাকি এর বাড়িতে যা বই আই রইল। অনেক গেল তা তুমি আব্বা, এই যে বৌমা আব্বা, বৌমা কও। হ্যাঁ, আব্বা, একটা কথা বলে এসেছি আমি। কি কবা কবা কও? আব্বা, আপনার ছেলে 10 বছর ধরে বিদেশ গেছে, তাই না? হ্যাঁ তাহলে আব্বা আমিও বিদেশ চলে যাই আব্বা। বিদেশ যাবা? হ্যাঁ আব্বা, দালালের লগে কথা হয়েছে আমার, ওই যে আপনার ছেলে যেন থাকে না, ওই জায়গায় আমরা পাঠিয়ে দিব, আর ওই জায়গায় এক লাখ টাকা পারবো, এক জায়গায় কাম করে পারবো। মা কি কন? হ্যাঁ আমি আরে যাই। তুমি এমন জানা কিসেরে? আব্বা। আবই বলাই আইবই। আব্বা থাক, হের কষ্ট করে আহান লাগবো না, 2 লাখ টাকা খরচ করে হের আহান লাগবো না, শুনো। আমি যাই আব্বা। বৌমা তো আর- ঠিকই কইছে। আব্বা টিয়া কম লাগবো, 40,000 টাকা হইলে যাই পারবো আমি। বৌমা তো ঠিকই কইছে, আমার পোলায় যে কিপটে 2 লাখ টাকা লাগবে দেখে দেশে আহে না, আর বৌমা যাবার চাইতেছে পোলার বগলেই তো যাবো। আরে মহিলা মানুষ হয়ে বিদেশ যাবো নাকি? হ্যাঁ? আব্বা
আপনি চিন্তা করেন না, আমি অন্য কোনো হালে যাবো না। দালালে কইছে আপনার ছেলের কাছে আমার পাঠাইবো, এক জায়গায় থাকুম, এক জায়গায় কাজ করবো আব্বা, কোনো সমস্যা হবে না। আব্বা আপনি খালি অনুমতি দেন আব্বা। হ্যাঁ দেন আব্বা। অনুমতি এখন আমি কি করি, আমার তো এখন মাথায় কিছু ধরে না, এটা তোমার খুশি। আমার দুনিয়াতে কেউ নাই আব্বা, আপনি বাপ হইলেও আছেন, মা হইলেও আছে। শুনো রে মা, আপনার আমার অনুমতি শুনো দেন আব্বা। শুনো, তুমি মেয়ে হইলে আসাও, পোলার বউ হইলে আসাও, হ্যাঁ আব্বা। এখন তোমার যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে আমি দালালের কাছে সব কথা বলতে কয়ে থেহি, টাকা জমা দিতে হি, তাহলে পরশুদিন গিয়ে আমার ফ্ল্যাট আব্বা। আচ্ছা তোমার যেটা মন চায় তুমি করো। দালালে তুমি বাড়তে যাবার কইতে না মা, আমি যে কথা কয়ে থেইছি আম্মা। আব্বা তাহলে আমি যাই। যাও, তোমার আচ্ছা, মনে যদি চাই যাও। আচ্ছা আব্বা ঠিক আছে। কৌছে তুমি আরো ওই দিয়ে দাও, পাও দিয়ে দাও। আর তুমি বুঝো না কে? হ্যাঁ তুমি যদি বৌমার বুঝাবার পারো। আর শুনো, বৌমার সাথে যাইয়া দালালের সাথে টুকা কথা কইয়া হোগা, দালালে যদি পোলার বগলে যদি নিয়ে দেয়, বুঝো না? কথা খারাপ কোন নাই। আচ্ছা আমিও যাই। আচ্ছা হ্যাঁ আমি যাই। আপনি এটা একটা কাম করলেন, সাধারণ ওই 2000 টাকা নিকে আপনি আমার ফ্ল্যাটটা দিলেন না, জসিমরে বাড়াইলেন, তারপরে আর মহিলা চাল, সেই মহিলার আপনি ফ্ল্যাট দিলেন, আমারও ফ্ল্যাট দিলেন না আপনি। এই বেটা, এই ফ্ল্যাট কি তোর বাপের? হ্যাঁ বেটা, ফ্ল্যাট কি তোর বাপের? আপনার আমি টাকা দেই নাই, টাকা দাস নাই বেটা, তুই বিদেশ যাবি, বিদেশ যাবো। তুই স্বীকার করলি তো আমি 3টা টিকিট বুক দিছি। 3টা টিকিট বুক দিতে আপনার আরেকটা যাত্রী বাড়াই দিচ্ছেন। ওই বেটা 3টা টিকিট বুক দিছি, আমি ওই মহিলারে পাঠাইছি, জসিবিরে পাঠাইছি। বেটা তুই যে স্বীকার করে গেলি তো আমি টাকা নিয়ে আইতেছি, টাকা নিয়ে এলি না কে? টাকা আমার তো- আমার একটা টিকিটের টাকা কেন দিব? হ্যাঁ টাকা কেরা দেবো? আমার আজকাল বিদেশ পাঠাই দিতে লাগবো। আর তুই টাকা জোগাড় করার পারছ না, তুই বিদেশ যাওয়া নিয়ে লিখিয়েছিস নিকা? হ্যাঁ 50,000 টাকা বাকি বেটা, তুই নিয়ে এলি না, তারপরে কত বিদেশ পাঠিয়ে আমার নাকি আবল তাবল ব্যবহার করতে চাস, তাই না? হেটুকে তো কইছিলেন যে আমি চালাই দিবনি দরকার বললি, চালাই দিবই কইছি তোরা না? হেটুকে কইছিলেন না আপনি? ওই যারা আদম ব্যবসা করে তারা কোন দিন প্যাসেঞ্জারের টাকা চালাইয়ে দেয়? হ্যাঁ মেলা তো ব্যবসায় চালাই দেয়। দেখা তোর কোন বাপে দেয়, যা তাই তোর বাপের কাছে টাকা আমার টাকাটি দিয়ে দিন। দিয়ে দিব। টাকা দিতে দেরি আছে, বুঝছিস কি? টাকা কিসের টাকা? তুই টাকা দিছার মাত্র 1 লাখ টাকা দিছার। 1 লাখ টাকা ওটা টাকা না? আরে বেটা 1 লাখ টাকার ভিতরে 80,000 টাকা খরচ হইয়া গেছে গা, তুই পাবি 20,000 টাকা। 20,000 টাকা যখন টাকাটা ফেরত দেবো তখন আমি তোর টাকা দিব। আমার 1 লাখ টাকাই দিয়ে দেন, আমি যাবো গা, আমার বিদেশ যাওয়া লাগবো না। 1 লাখ টাকা আমি পাবো কেন? খরচের টাকা দিব কেনা? খরচের টাকা দিবেন আপনি। এই যে 30,000 টাকা যে আজকে যে ফ্লাইটের ভাড়া, হুম। এই টাকাটা কেন দিব? কেরা? এইখানে টাকা 30,000 টাকা ফ্ল্যাটের ভাড়া আপনি দিবেন, কইছিলেন না যে আমিও ভাড়া দিয়ে দিব। আরে আমি দিমু, বুঝলাম, আমি দিমু, তোর কথা বাইরে নিলাম। তুই 50,000 টাকা বাকি রাখছাস, তুই সেই টাকা নিয়ে এলি না কিসের নিকা? হ্যাঁ কিসের নিয়ে এলি না? আজকে টাকা নিয়ে যা, আমি আজকে তোর বাড়ামু। এখনো ফোন করে আমি কই দিমু এয়ারপোর্টে, ওরা তনিকে লেট করবো, টাকা জোগাড় করা হবি। হ্যাঁ জোগাড় করা আমি ফোন দা কয়ে দেন, হ্যাঁ, আমি টাকা নিয়ে যা, টাকা নিয়ে যা, যা। টাকা নাই বেটা, বেটা বিদেশ যাবো, হ্যাঁ বড় বড় কথা কবরাল আছে, তাই না? হ্যাঁ 50,000 টাকা আরাম জাদা জানি কনকার। আব্বা, আম্মা, আব্বা, ও মা, আরে দোয়া করে না কে? আরে বাবা তুই আইছো? আম্মা, আমি বিদেশ থেকে না আইয়া পড়ছি। আচ্ছা ভালো। আব্বা কো, এ তোর আব্বা একটু চাষ করে গেছে চা খাবা। আবার এই টাইমে চা খাবার গেছে। ও আব্বা, আরে কি আরে আব্বা বাঁচাও, আব্বা, আমি না বিদেশ থেকে আইয়া পড়ছি। বাবা, বাবা তুই ভালো করছা, সাইয়া ভালো কর। আরে আমার শোনা কত ফুকাইয়া গেছে গা। আরে মা হুকামুকে, উনি নিজে তো রাইন দেখাইছি, হুকামুকে রে, খালি মাছ মাংস খাইছি। ও, মাছ মাংস খাইছে। মা দাও স্বাস্থ্য কত ভালো হইছে। এই যে দেখো 10টা বছর ধরে আমার পোলার মুখটা আমি দেখি না। আমার পোলার মুখটা আমি ভালো করে আগে দিয়ে কাম নাই। দেহ আগের সেলকা ই হইছি, সাব হইছি। হ্যাঁ পরিষ্কার হইছে, হ্যাঁ পরিষ্কার হইছি না? পরিষ্কার হইছে রে বাবা। আরে মা হুনো, চিন্তা করো না, তোমার নিকে না একটা সোনার চেন আনছি। আব্বা, হ্যাঁ? তোমার নিকে না একটা আংটি আনছি। আম গেছা ভালো কথা, খালি ফুসকি ভালো। আরে কোনে পুস্কি বললাম। মা, কি? মা, ইয়ে কো, ববি কো। আরে দেখতাছি না, এই যে কথা কইতাছি, উলালি করতাছি, ও আহে না। ফোন রে বাবা, একটা কথা কই। কি? তোরে তো ফোন দিলাম মেলাবার, খালি করতে আমু আমু আমু। হ্যাঁ, এর মধ্যে আমার এক গড়ন হয়েছে।
আবার কি গঠন হয়েছে বড় নয়ছে কি তোর বউরে তো রাখতে পারলামই না শুনো এই যে খালে কই যে আমু আমু আসলে দেশে আবার গেলে মেলাটা খরচা এই যে তোমাকে জিনিসপাতি কিনছি হ্যাঁ। প্লেন ভাড়া আছে এই সেই দাম 2 লাখের উপরে খরচা হয় এর জন্য কইলাম যে জামুই যাহন আর একটা বছর কাম করে যাই একবার টেহারা নিয়ে যায় এর জন্য আইছি আচ্ছা আমার কথা কিন্তু কইলো যে তোমার বউ হ্যাঁ এখন রাখবার পারলামই না রাখতে পারলাম না মানে বুঝলাম না তো কথা পরে বেড়াবার কাছে এসামেশা তোমার বউ কইলো যে দালালের না গালাপ করছি হ্যাঁ। তুই জেনে রইছাস হ্যাঁ উনকার বিশা লাগাইয়া তোর বউ বলে তোর বউ গাছ গা বিদেশ গেছে গা কি 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 কইলা তুমি হ আমার বউ বিদেশ গেছে ওরে আল্লাহ রে। ওরে বাবা হায় রে আল্লাহ আমি কি করলাম আল্লাহ গো বড়, বড়, আল্লাহ বাবা। আমি কি করলাম আরে বাবা আহ, আব্বা 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 রে ওই আব্বা তুই এটা কি করলি রে আব্বা আমি কান্দছ না হ্যাঁ? কাম দুষ্কে হায় রে আমি কি করলাম রে আব্বা এত কোন কথা শুনই তুই কান্দছ কেমনি গে তোর বগলে পাঠাইছি ধরো তোমরা আমার বগলে পাঠাইলাম কি বাগেলা আমি কইতে আমি বয়স ঠিক আমি নিজের চাকরি বাকরি বাদ দিতে তারপরে বাঁচতে আসছি আজকে কইতাছ আমার বউ বিদেশ গেছে গা আমি কইতে যাই আর তো তুই কদিন ছুটির থেকে যাইয়া উনি একলাই থাকা একসাথে থাকি কি ছুটি দিকেছি আমি আমার বোর জন্য চাকরি মাকরি বাদ দিতে তারপর আইছি ওর তো যে পাবো করে আমি চাকরি কোষ কি আরে পরে সর্বনাশ হইছে রে আব্বা আর দৌড় না আরে আমি 12 বছর ধরে 10 বছর ধরে বিদেশ করতেছি এই বিদেশ করে আমার লাভ হইলে কি রে আব্বা আরে আমি কইতে কান্দিস না বাবা কান্দিস না হায় রে আব্বা হ্যাঁ হায় রে আব্বা আমার কি সর্বনাশ হইল রে আব্বা কি হইছে কো আমি আইলাম দেশে আমার বউ গেল বিদেশ হ্যাঁ